এ কি ঘর অন্ধকার কেন পুতুল? পুতুল কি হয়েছে পুতুল? শরীর খারাপ? হ্যাঁ, জ্বর এসছে? জ্বর আসে, তুমি স্নান সেরে এসো, আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি। তুমি রান্না করোনি? হ্যাঁ, কিছু খাওনি? এবার থেকে আমি খাওয়া দাওয়া করবোই না। আমাকে আর আমার পেটের সন্তানকে খাওয়াবে বলি তো তুই সারাদিন পিঠে করে ভারী ভারী বস্তা বইতে হচ্ছে, হাতে ছাল উঠে রক্ত বেরিয়ে যাচ্ছে, তাও তুমি মুখ বুজে কাজ করে যাচ্ছ। চোখের সামনে আমি এসব দেখতে পারবো না মুগ্ধা, তাই আমি ঠিক করেছি আমি খাবো না। এসব কি পাগলামি হচ্ছে পুতুল? এসব বাজে বাজে চিন্তা করে সারাদিন তুমি না খেয়ে রইলে? এই অবস্থায় না খেয়ে থাকার মানে বোঝো না তুমি? তুমি যদি না খাও তাহলে আমাদের বাচ্চাটাও কিছু না খেয়ে থাকা হয়। হ্যাঁ, থাকছে না খেয়ে। যে বাচ্চার জন্য তোমাকে শরীর মন চূর্ণ করে কাজ করতে হচ্ছে, সেই সন্তান আমি চাই না ময়ূকদা। পুতুল, পুতুল! সরি পুতুল, কি করতে যাচ্ছি? করতে যাচ্ছি না। তাকাও আমার দিকে। তুমি এমন কথা কি করে বললে বলো তো? যে হাসছে সে তো আমাদের দুজনের সৃষ্টি, আমাদের ভালোবাসার চিহ্ন পুতুল। তুমি কি করে বলতে পারলে যে সন্তানকে তুমি চাও না? তুমি না মা? হ্যাঁ, আমি মা, কিন্তু আমি তো একজন স্ত্রীও ময়ূকদা। আমার স্বামীকে এভাবে কষ্ট পেতে আমি দেখতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না সেটা? আমি সব বুঝতে পারছি পুতুল, কিন্তু আমাদের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। ভগবান আমাকে দুটো হাত দিয়েছেন, শরীরে শক্তি দিয়েছেন, কর্মক্ষমতা দিয়েছেন, আর তারপরেও যদি আমি স্ত্রী সন্তানের মুখে যদি খাবারটুকু তুলে না দিতে পারি তাহলে ধিক্কার আমার পৌরুষকে। আমি এখন যা কাজ পাচ্ছি সেটাই করতে হবে আমাকে। কেন কেন মা মঙ্গলচণ্ডী তুমি মানুষটাকে এত কষ্ট দিচ্ছ? কি পাপ করেছি আমি মা? পুতুল, তুমি কোনো পাপ করোনি, এরকম কেঁদো না।